হাইকোর্টের নির্দেশ ছিল, কিন্তু তারপরেও এখনো অটুট জয়ন্ত সিং এর সেই বেআইনি অট্টালিকা। এই প্রাসাদোপম বাড়ি ভাঙার কাজ শুরুই করেনি কামারহাটি পুরসভা। ইতিমধ্যেই বাড়ি ভাঙার আগে 10 দিনের মধ্যে আসবাব সরাতে নোটিশ দেওয়া হয়েছে। 13ই জুন থেকে শুরু হবে বাড়ি ভাঙার কাজ, এমন উল্লেখ রয়েছে নোটিশে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, আদালতের তরফ থেকে স্পষ্ট নির্দেশ ছিল 1 মাসের মধ্যে বাড়ি ভাঙতে হবে। বাড়ি তো হাতই লাগাতে পারেনি এখনো পুরসভা, এবার টেন্ডার ডাকা হচ্ছে। অনুষ্কা, গত 29 তারিখে পুরসভার বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠক ছিল এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে অবশেষে জয়ন্ত সিং এর এই প্রাসাদোপম বেআইনি অট্টালিকা ভেঙে ফেলা হবে। আর সেই মর্মে কামারহাটি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের প্রতাপ রুদ্র লেনের এই বাড়িটি ভাঙার জন্য গতকালই বিভিন্ন সংবাদপত্রে টেন্ডার ডাকার জন্য নোটিশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গতকাল থেকে সেই টেন্ডার গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়া 9ই জুন পর্যন্ত চলবে। 11 তারিখে টেন্ডার খোলা হবে। যার পাশাপাশি সেখানে বলা হয়েছে যে এই বেআইনি বাড়িটি ভেঙে ফেলা হবে এবং বাড়িটি ভেঙে ফেলার ভগ্নাবশেষ ফেলা হবে পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে। এদিকে এই যে বাড়ি, অর্থাৎ যে বেআইনি প্রাসাদোপম জয়ন্ত সিং এর যে অট্টালিকা, তার সামনে গত 29 তারিখ পুরসভার পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে যে আগামী 13ই জুন থেকে এই বাড়ি ভাঙার প্রক্রিয়া শুরু হবে। তার আগে বাড়িতে বসবাসকারী সবাইকে জানানো হচ্ছে যে বাড়ির সমস্ত আসবাবপত্র 10 দিনের মধ্যে সরিয়ে ফেলতে হবে। এর আগে পুরসভা যখন রেকর্ড দেখতে যায় তখন দেখতে পায় যে যার নামে এই জমির রেকর্ড তার কোনো খোঁজ পাওয়া যায়নি, কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। এবার বাড়ির ভেতরে যেহেতু এই বিলাসবহুল বাড়ি জয়ন্ত সিংয়ের, সেখানে বেশ কিছু আসবাবপত্র আছে। সেই আসবাবপত্রগুলোর ভবিষ্যৎ কী হবে সেই কারণে কামারহাটি পুরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে 29 তারিখ থেকে 10 দিনের মধ্যে সমস্ত আসবাবপত্র সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 13ই জুন থেকে ভাঙার প্রক্রিয়া শুরু হবে, এমনটাই জানানো হয়েছে। অনুসুয়া, ধন্যবাদ সমীরণ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।